আমি কি হঠাৎ পাগল হয়ে গেছি? আমি আমার নিজের ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বের করছি। দীর্ঘদিন ধরেই নানান সমালোচনায় রয়েছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও ফুড ব্লগার ইফতেখার রাফসান ওরফে রাফসান দা ছোট ভাই। এবার তাকে 16 লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। পাশাপাশি তার অনুমোদনহীন ড্রিঙ্কস ব্লু 7 দিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশও দেওয়া হয়েছে। We are trying and trying and trying. ভাই তোমরা মিম বানাই আমার লাইফটা কি বানাই দিছো? বুধবার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ নির্দেশ দেন। এ সময় প্রায় 1.5 ঘন্টা আদালতে দাঁড়িয়েছিলেন রাফসান। গণমাধ্যমে রাফসানের আইনজীবী মোহাম্মদ রাকিব বলেন, ড্রিঙ্কস ব্লুর পাশে আরও কয়েকটি ড্রিঙ্কস কোম্পানিও ছিল। আদালত তাদেরকেও জরিমানা করেছেন। We love blue. Of course we copy crime. ব্লু ড্রিঙ্কস পানীয়টি অনুমোদনহীন হওয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান এক আবেদনে বলেন, ব্লুর কোনো অনুমোদন নেই, এমনকি ঔষধ প্রশাসনও জানে না এসব ঔষধ নাকি পানীয়। এই পরিপ্রেক্ষিতে গত 4 জুন আদালত রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। 6 মাস আগ থেকে আমি কাজ করা শুরু করছি and we thought, you know what, আমরা এই জিনিসটা লাইভে অ্যানাউন্স করব। গত 24 এপ্রিল কুমিল্লা নগরী বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিঙ্কস কারখানায় অভিযান চালানো হয়। 17 মে তা নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই সময় ইফতেখার রাফসানের ব্লু ড্রিঙ্কস তৈরি করার কারখানায় মানহীন ব্লু ড্রিঙ্কস তৈরি করার অভিযোগে 30,000 টাকা জরিমানা করা হয়। খাওয়া উচিত, এই জন্য এটা মানে অন্যরকম ফ্লেভার। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাফসান দা ছোট ভাই নামে পরিচিত রাফসান 2023 সালের 8 ডিসেম্বর ফেসবুক লাইভে এসে ব্লু নামের নতুন পানীয় আনার ঘোষণা দেন তিনি। এরপর থেকেই ব্লু নিয়ে নানান আলোচনা শুরু হয় নেট দুনিয়ায়।